যেভাবে ভোট সন্ত্রাস চলছে তাতে কি আপনার মনে হয় যে নির্বাচন অবাধ বা শান্তিপূর্ণ হবে? নির্বাচন অবাধ শান্তিপূর্ণ তখনই হবে যখন ভোটাররা লাঠি হাতে বেরোবে। নির্বাচন কমিশন যতই বড় বড় কথা বলুন না কেন, তারা নির্বাচন শান্তিপূর্ণ করতে পারবেন না, কারণ তৃণমূলের যে চাপা সন্ত্রাস, সেই সন্ত্রাসকে মোকাবিলা করার মতো সদিচ্ছা নির্বাচন কমিশনের নেই। আইপ্যাক কি তাহলে বিদায় নিল বাংলা থেকে? বিদায় নেয়নি, আপাতত ঘোমটা এড়ালে চলে গেল, আর কিছুই না। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যেমন ভোট করার একদিকে পরিকল্পনা হচ্ছে, বিভিন্ন জায়গায় সাঁজোয়া গাড়ি আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে ইডি এবং সিবিআই তারা যৌথভাবে তল্লাশি চালাচ্ছে, বিভিন্ন মন্ত্রীদের কাছে তারা ডাকছে। এই ভোটের আগে এই যে পরিস্থিতিটা, আমি এই কথাটা মানতে রাজি। ভোটের আগে দুর্নীতি চলবে, দুর্নীতির ধারাবাহিকতাটা মাঝখানে থমকে গিয়েছিল মমতা মোদী আঁতাতের ফলে। এখন মমতা ইডি অফিসারদের থাপ্পড় মারাতে তাদের হাতে লেগেছে, সে হাতে লেগেছে বলেই তারা এখন গতি বৃদ্ধি করেছে তদন্তের। আমি যদি অপরাধ না করে থাকি, যখনই তদন্ত হোক, আমার আপত্তি কি আছে? দেখছেন না, একটু তদন্ত করে কোটি কোটি টাকা, এত টাকা আসছে কোত্থেকে? তৃণমূল নেতারা গাড়িতে নিয়ে যাচ্ছেন কোটি কোটি টাকা। নির্বাচন কমিশন কেন এই দলগুলোকে এক্সপেল করছে না, বহিষ্কার করছে না? তোমরা নির্বাচনে পার্টিসিপেট করতে পারো, এত টাকা তোমাদেরকে দিচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে হয়, তাহলে দেশের যারা দায়িত্বে আছেন তাদের কঠোর হতে হবে। অবিলম্বে এই কোটি কোটি টাকার জন্য এই দলগুলোকে বলা হোক তোমরা আউট অফ ইলেকশন। হুমায়ুন কবিরের অবস্থান নিয়ে কি বলবেন? হুমায়ুন কবিরকে এনেছে আরএসএস, খেলা শেষ হয়ে যাবে, ও শেষ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেসরিয়াতে আরএসএস অস্ত্র তৈরি করার কারখানা, তাহলে মমতা জানে তো, আরে মমতাই তো তাকে জায়গা দিয়েছে, মমতাই তো তৈরি করেছে।